যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে সে। একটু চিল্লায় আমিন বলা যাবে? আরেকটু জোরে বলা যাবে? আরেকটু জোরে শুনতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজিকে স্বপ্ন দেখার তৌফিক দান করুন। তো চিল্লায় আমিন বলতে হবে এবং গাইতে হবে সবাইকে একসাথে। সবাই যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে এসে। আরেকটু জোরে। যদি নাত লিখতে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে, আমি শব্দ গাতি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই। আমি শব্দ গাতি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও না তোমার হেসে। না তোমার হেসে। সবাই মিলে একটু ক্রস করে গাইবো। যদি নাত শুনতে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। সিলেটের ময়দান থেকে, সিলেটের স্টেজ থেকে গাওয়া শিখেছি, কিভাবে গাইতে হয়, কিভাবে দর্শকরা গায় এটা শিখেছি। কিন্তু আজকে দর্শকরা গাইছে না কেন? আমার প্রতি কোনোভাবে আপনারা মন খারাপ ভাই ক্ষমা করে দেওয়া হলে একটু চিল্লায় গাইবেন, একটু চিল্লায় গায়। হ্যাঁ, যদি নাত লিখতে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে, কভু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ে আসবে কি গো নিশ্চয়। কভু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ে আসবে কি গো নিশ্চয়। যদি রাখো সত্যি সত্যি চরণ পাপের ঘরে, জীবন কাটিয়ে দেব তার ছাপের চারিপাশে। ছাপের চারিপাশে। সবাই একটু জোরে জোরে। যদি নাত লিখতে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। যদি নাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে।